ঈদের পরের দিন একটু ঘুরতে বের হয়েছিল, গ্যালারি ভরা এত ভিডিও যে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। হ্যাঁ ওই যে ওটা হচ্ছে এই যে আমার ওটা হচ্ছে নায়িকা। কেন জানি না ভিডিওটা এডিট হলো। যাই হোক, কি কি করলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ঈদের দিন তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, আর সেজন্য আর কি সেদিন ঘুরতে বের হতে পারিনি। পরে ঈদের পরের দিন আর কি ঘুরতে বের হবে, সেজন্য রেডি হচ্ছিলাম। তো ফার্স্টে একটু ফাউন্ডেশন দিয়ে একটু ফেস পাউডার দিয়ে নিতেছিলাম, যেহেতু শাড়ি পরছি, না সাজলে কি আর হয়। প্রায় অনেক দিন পর শাড়ি পরছিলাম। প্রতিদিন এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে যার কারণে আসলে আমি ভিডিওগুলো এডিট করতে পারতেছিলাম না এবং আপলোড করতে পারতেছিলাম না। ফাইনালি আজকে আপলোড করলাম। তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে কোন হিজাবটা মারবো, কোনটা বললে ভালো লাগবে। পরে আর দুইটা একটি দেখাচ্ছিলাম, সে বলতেছে সবটাতেই ভালো লাগে। পরে ফাইনালি এটাতে পরলাম। তারপর ওকে ডেকে নিয়ে বললাম যে তুমি রেডি হও। শাড়ি পরেছি, পাঞ্জাবি না পরলে কি আর ভালো লাগে বলো তো। তারপর তাকে বললাম যে তুমি পাঞ্জাবিটা পরে নাও। সবগুলো পাঞ্জাবি পরার পরে এইটা ফাইনালি সিলেক্ট করলাম। তারপরে এই তো গাড়ির চাবি নিয়ে এখন বের হবো। আর বের হতে হতে অলরেডি 4:30টার উপরে বেজে গেছে। বের হতে না হতে পায়ের ভিতরে কাদা ভরায় ফেলাইছে। পরে এগুলো নিয়ে অনেকক্ষণ হাসলাম। তারপরে তো আমাদের বাসার সামনে কুলপাড়টাতে, সেখানে গিয়েছিলাম। কয়েকটা ফটোশুট করেছি, যেগুলো আমি আপলোড করছি, অবশ্যই দেখছো। প্রোফাইল পিকও চেঞ্জ করা হয়েছে। তো এখানে অনেকক্ষণ একটু মজা করলাম, শুট নিলাম। যেহেতু আমাদের ক্যামেরাম্যান ছিল না, সেজন্য আর কি তোমাদের ভাইয়া আমাকে করে দিছে, কিন্তু আমাদের ডুয়েট ওইভাবে কোনো কিছু করতে পারিনি। তারপর এইখানে কুলপাড়ের কয়েকটা শুট করা হয়েছে, যেগুলো এখন আপলোড করি নাই। তো তারপর হাঁটতেছিলাম দুইজনে, এখানেও বেশ অনেকক্ষণ সময় কাটতে কাটতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তারপর ভাবলাম যে কেন্দ্র কালীবাড়িতে যাব। পরে এদিক দিয়ে স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যে আমরা স্টেশনে ঘুরতে যাব। ঘুরতে তো ভালোই লাগে, বাট বর্তমান পরিস্থিতিতে তেলের যে অবস্থা, মানে আর কি বলবো, যার জন্য আসলে এভাবে ঘোরাটাও হয় না। তারপর স্টেশনে আসলাম, রেল লাইনে এসে দুইজনে একটু রং করতেছিলাম। তো তারপর এটা ছিল অনেক দিনের ইচ্ছা ভিডিও। একটা মেয়ের শখই থাকে তার হাজবেন্ডের সাথে এভাবে ভিডিও করার। তো সবাই মাশাআল্লাহ বলে যাবে, আমাদের জন্য অবশ্যই দোয়া করবা, যাতে আমরা ভালো কিছু প্রেজেন্ট করতে পারি। তো এইদিকে শাড়ি আঁচলে বারবার ময়লা বাজতেছিল, সেগুলো আর কি করতেছিলাম। তারপর ওয়েদারটা জাস্ট পুরাও সেদিন ওয়াও ছিল, মানে খুবই 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 মজাদার ছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আসলে দুইজন গেলে অসুবিধা হয়ে যায়, কারণ একটা ক্যামেরাম্যান থাকলে আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারতো, ভিডিও তুলে দিতে পারতো, যেগুলো আর কি করা হয় না। যাই হোক, এখানে কাজ শেষ, এখন আমরা চলে যাব বাজারের ভিতরে। এখানে দেখি চটপটি মামা ছিল, পরে ফুচকা অর্ডার দিয়েছিলাম। পরে দুজনে মিলে বসেছিলাম। মামার এখানে অর্ডার দিয়ে প্রায় 10 থেকে 20 মিনিট বসেছিলাম, এত পরিমাণ ভিড় ছিল। তো ভালোই লাগতেছিল ঘোরাঘুরি করে। আর এখানে আমার ফুচকা চলে এসেছে। তো এখন আমরা দুইজনে মিলে ফুচকাটা খাবো। আর সে আমাকে বলতেছিল যে এদিকে দেখাও। পরে ফুচকাটা অনেক ঝাল ছিল, মানে এত পরিমাণ ঝাল ছিল যে আমার চোখের পানি বের হয়ে গেছিল। এত ঝালও আমি খাই।